মাহফিলের সম্মানিত পরিচালক, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে রব্বে কারিমের দরবারে, যিনি আজকের এই মোবারক মুতাবারক আজিমুশান সুন্নি মহাসম্মেলনে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে এসে বসবার, পবিত্র কোরআনুল কারীম আর পেয়ারা নবীর মুখ মিশ্রিত বাণীগুলো শুনবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেহ মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের শক্তিতে বলিয়ান হয়ে পুরুষিত কণ্ঠে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়লে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার ছাড়া অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহ আর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবে নবুওয়া শাহনশাহি রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবিনা শফিইনা ইমামিনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সৌভাগ্য আমরা অর্জন করেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়লে আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমাকে একটি নির্দিষ্ট বিষয় কিছুক্ষণ আগে বলা হয়েছে, তা হচ্ছে ইসলামে হালাল ও হারাম, হালাল উপার্জন এবং হারাম বর্জন, এই বিষয়টির উপর কিছু কথা বলার চেষ্টা করব। এই বিষয়টিকে কেন্দ্র করি সূরাতুল বাকারা 168 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তর্জমা, তার আলোকে শুনবেন সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিকা অর্জনের ক্ষেত্রে তিনি দিক নির্দেশনা প্রদান করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা পৃথিবীতে হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো, আহার করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত হালাল জীবিকা এটি মুমিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। শারীরিক ও আর্থিক সকল প্রকার ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম কন্ডিশন হলো, পূর্ব শর্ত হলো হালাল জীবিকা উপার্জন। হালালকে গ্রহণ আর হারামকে বর্জনের মধ্যেই রয়েছে মুমিনের দুনিয়া এবং আখিরাতের সফলতা। হালাল জীবিকা উপার্জন করা ইসলামে অত্যাবশ্যকীয় একটি বিষয়, এটি একটি অব্লিগেটরি ফরজ একটি বিধান। হালাল জীবিকা আত্মিক ও মানসিক প্রশান্তির অন্যতম উপায়। হালালে আরাম আছে আর হারামে আছে ব্যারাম। অপরদিকে হারাম উপার্জনে মানবজাতির ব্যক্তিগত সমষ্টিগত প্রশান্তি দূর হয়। যে মানুষটি হারাম উপার্জন করে সে কোনোদিন আরাম পায় না, কোনোদিন শান্তি পায় না, তার জীবনে চলে আসে একের পর এক ব্যারাম। ফলে কারণে অর্থনীতির
ধনকুবেরা টাকার বিছানা বালিশে শয়ন করেও অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলতে থাকে। অপরদিকে হালাল উপার্জনকারী খেটে খাওয়া মানুষ 2-4টে ডাল ভাত খেয়েও নিশ্চিন্ত মনে শান্তিতে দিনাতিপাত করে। কাউরান বাজারে বড় টকরির উপরে ঘুমিয়ে পড়ে, ভ্যানের উপরে ঘুমিয়ে পড়ে, অথচ কোটি কোটি টাকার মালিক ঘুমের 4-5টা ট্যাবলেট খেয়েও তাদের ঘুম আসে না, টাকার উপরে শুয়ে থাকে, তারপরে ঘুম আসে না। কারণটি হারাম উপায়ে উপার্জিত এই সম্পদ, এই সম্পদটি তার জাহান্নামে যাওয়ার একটি অন্যতম কারণ হবে। প্রশ্ন হতে পারে যে হুজুর, হালাল কি আর হারাম কি? এটি যদিও আমরা স্বাভাবিকভাবে মনে করি যে আমরা চিনি না, কিন্তু তারপর আমাদের জন্য খুব সহজ। হারাম উপার্জনের তোয়াক্কা না করে আজকের সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সুদ, ঘুষ, জুয়া, প্রতারণা, মজুদদারি, মাপে ঠকানো, এতিমের মালকে আত্মসাৎ করা, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা সহ নানা অপকর্মে আমরা আজকে লিপ্ত আছি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব পেয়ারা নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে প্রায় 1500 বছর আগে তিনি বলে দিয়েছেন, ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। যে মানুষের নিকট এমন একটি সময় আসবে, এমন একটি টাইম আসবে যখন মানুষ উপার্জনের ক্ষেত্রে কোনটি হালাল, কোনটি লিগাল আর কোনটি ইল্লিগাল এটি কখনো তারা যাচাই বাছাই করবে না। গরু ছাগল যেমন যা তার সামনে আসে তাই খেয়ে ফেলে, মানুষও সেরকমই খাবার খাবে। প্রশ্ন হতে পারে যে হুজুর, হালাল জিনিসটি কি? হালালের আবেদনিক অর্থ হলো আল মুবাহ। হালাল মানে বৈধ। হালাল মানে কি? সবাই বলুন না, হালাল মানে কি? তবে হালাল মানে যে বৈধ, এবং হালাল কাকে বলে এটি নিজস্ব কোনো ডেফিনেশন বা সংজ্ঞাটা আমরা দিব না। আল্লাহর হাবিব নূর নবী, আলোকিত নবী, জেন্দা নবী, তিনি 1500 বছর আগে সুনান তিরমিজির 1726 নম্বর হাদিসে তিনি বলে দিয়েছেন, আল হালাল মা আহাল্লাল্লাহ, হালাল হচ্ছে আল্লাহ যা হালাল করেছেন, ওয়াল হারাম মা হারামাল্লাহ, আর হারাম হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন, ওয়ামা সাকাতা আনহু উফিয়া আনহু। মনে রাখবেন, আল্লাহর কিতাবে যেটি হালাল সেটি হালাল, আল্লাহর কিতাবে যেটি হারাম সেটি হারাম। আর যে ব্যাপারে তিনি কোনো কথাই বলেন নাই, চুপ রয়েছেন, উফিয়া আনহু বলা হয়েছে, ফাহুয়া মিম্মা আফা আনহু, সেটি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হালাল স্পষ্ট, হারামটাও স্পষ্ট। সহিহ বুখারীর বর্ণনা, হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িনুন ওয়া মা বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফাত্তাকুশ শুবহাত আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহা আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল হালালা বাইয়িনুন, হালাল এটি স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িনুন, আর হারাম যেটা সেটাও স্পষ্ট, ওয়া মা বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, হালাল এবং হারামের মাঝখানে রয়েছে কতগুলো নিষিদ্ধ নয় তবে সন্দেহযুক্ত। ফাত্তাকুশ শুবহাত, আল্লাহর হাবিব বলেন সন্দেহ থেকে তুমি বেঁচে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার। মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটি যদি ভালো হয় তাহলে লোকটি ভালো,
আর এই গোস্তের টুকরাটি যদি নষ্ট হয় তাহলে মনে রাখবেন এই লোকটির কোনো দাম নেই। এই লোকটি হলো পচা মানুষ। কি মানুষ? পচা। এই লোকটির কোনো দাম নাই। আল্লাহর হাবিব বলেন আলা ওয়াহিয়াল কলব, আর এটার নামই হচ্ছে কলব। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হলো বাম দুই আঙ্গুল নিচে কি? কলব। রাসূল বলেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। কলব থাকার, তাকওয়া থাকার, মহব্বত থাকার, ভালোবাসা থাকার জায়গা হচ্ছে কলব। সুবহানাল্লাহ বলেন। কলবের মধ্যেই থাকে তাকওয়া, কলবের মধ্যে থাকে নবীর প্রেম, ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। এটা থাকে কলবে। কলব, যার কলব ঠিক তার সব ঠিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন আজকে হালাল হারাম এগুলো নিয়ে আজকে আমরা অনেকেই জানতে চাই না, অথচ ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হচ্ছে হালাল খাবারের উপর। সুবহানাল্লাহ বলেন। ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগই হচ্ছে হালাল খাবারের উপর। সুনান তিরমিজির 11তম পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে প্রত্যেক মুমিনের জন্য হালাল হারাম সম্পর্কে জ্ঞান অর্জন করা এটি ফরজ। সুবহানাল্লাহ বলেন। কোনটি হালাল কোনটি হারাম এই সম্পর্কে জ্ঞান অর্জন করা কি? সবাই বলেন না। জ্ঞান অর্জন করা কি? আহমদ বিন আহমদ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন মারিফাতুল হালাল ওয়াল হারাম ফরজুন আইনুন আলা কুল্লি মুসলিম। শরীয়তের বিধান প্রযোজ্য এমন মুসলিমের জন্য হালাল হারাম জানা ফরজ, যাতে তিনি দ্বীনের ব্যাপারে এমন জাগ্রত জ্ঞান সম্পন্ন হন যেন নিষিদ্ধ বিষয়ে পতিত না হন, হারাম কাজটি যেন তার দ্বারা সংগঠিত না হয়। এই জন্য হারাম এবং হালাল সম্পর্কে জানা তার জন্য ফরজ একটি বিধান। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই হালাল এবং হারাম এটি কেন আমরা জানব? হালাল হারাম এই বিষয়টি জানলে আল্লাহ পাকের মুকাররাব হওয়া যায়, জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। তা আমাদের হালাল হারাম জানা আমাদের জন্য বড় আবশ্যক। এই মর্মে একটি বিশুদ্ধ হাদিস, যে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আসে, সাহাল বিন আব্দুল্লাহ তিনি বলেন আন-নাজাতু ফি সালাসাতিন, 3টি জিনিসের মধ্যে মানুষের কল্যাণ রয়েছে, নাজাত রয়েছে। 1 আকলুল হালাল, হালাল খাবার গ্রহণ করার মধ্যে মানুষের কল্যাণ রয়েছে। 2 নম্বর হচ্ছে ওয়াদাউল ফারাইজ, ফরজ সমূহ আদায় করার মধ্যে মানুষের কল্যাণ রয়েছে। আর 3 নম্বর হচ্ছে ওয়াল ইক্তিদা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের অনুসরণ করার মাধ্যমে একটি মানুষের নাজাত রয়েছে, কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। তাফসীরে কুরতুবীর 208 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, 2য় খণ্ডের সূরা বাকারার 168 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলে দিয়েছেন, সাঈদ ইবনে ইয়াজিদ বিখ্যাত একজন তাবেঈ ছিলেন, তিনি বলেন খামসু খেসালিন বিহা তামামুল ইলম, এই পৃথিবীর মধ্যে 5টি গুণে ইলমের পূর্ণতা রয়েছে। যার মধ্যে 5টি গুণ আছে তার মধ্যে ইলম, জ্ঞানের পূর্ণতা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হচ্ছে মারিফাতুল্লাহ আযজা ওয়া জাল্লা, প্রথম জ্ঞান হলো আল্লাহকে চেনা। কাকে চেনা? কথা বলুন না, কাকে চেনা? ওয়া মারিফাতুল হককে, হক বুঝা। বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে কি অধিকার রয়েছে, আর বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি কি অধিকার, আর আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি কি অধিকার রয়েছে, এগুলো সম্পর্কে জানা। 3 নম্বর হচ্ছে ওয়া ইখলাসুল আমাল লিল্লাহ, আল্লাহর জন্য আমল করা, আল্লাহর জন্য ইখলাসপূর্ণ আমল করা। আরেকটি হচ্ছে ওয়াল আমালু আলা সুন্নাহ, সুন্নাহ মোতাবেক আমল করা। ওয়াকলুল হারাম, আর হালাল খাবার গ্রহণ করা। এই 5টির মধ্যে ইলমের পূর্ণতা। সুবহানাল্লাহ বলেন। কয়টির মধ্যে? 5টির মধ্যে ইলমের পূর্ণতা রয়েছে। ফাইন ফাকাত ওয়াহিদাতান,
এ দুনিয়ার মানুষ শুনে রাখো, এই পাঁচটি জ্ঞান, পাঁচটি এলেমের একটি যদি নষ্ট হয়ে যায়, একটি যদি তুমি হারিয়ে ফেলো, লাম ইয়ারফাল আমাল, তাহলে মনে রাখো এই আমলগুলো আল্লাহ পাকের দরবারে উঠবে না, আমলগুলো আমার আল্লাহর দরবারে কবুল হবে না। হালাল উপার্জন, হালাল জীবিকা ব্যতীত মানুষের ইবাদত কবুল হয় না। হালাল জীবিকা ছাড়া মানুষের ইবাদত কি হয় না? কবুল হয় না। হালাল রিজিক ভক্ষণ করা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার কোনো ইবাদতকে কবুল করেন না। মিশকাতুল মাসাবিব 2772 নম্বর হাদিস, নূর নবী বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, লাহমু নাবাতা মিনাস সুহুত, বলে দিয়েছেন যে দেহের গোশত হারাম মালে গঠিত। কি দিয়ে? হারাম মাল দ্বারা, হারাম টাকা দিয়ে মানুষকে ঠকিয়ে চিটারি করে, দুর্নীতি করে, অন্যায় করে, বাঁশের পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ দিয়ে রাস্তাকে মানুষকে ঠকিয়ে, পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে মানুষকে কষ্ট দিয়ে, এই যে আপনি ওজনে কম দিয়ে হারাম উপার্জন করলেন, এই হারাম উপার্জন করার মাধ্যমে গোশত খেলেন, মাছ খেলেন, এগুলোর দ্বারা যে শক্তিটা হয়েছে, যে দেহের গোশত হয়েছে, মনে রাখবেন যে দেহের গোশত হারাম মালে গঠিত, তা জান্নাতে প্রবেশ করতে পারবে? কি বলেন, পারবে? ওয়াকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুত কানাতিন নারু আউলা বিহি, হারাম মালে গঠিত দেহের জন্য জাহান্নামটাই হলো সমীচীন, জাহান্নামে যাওয়ার জন্যই সে গোশতটি উপযুক্ত। ঠিক কিনা বলুন? যার দেহের গোশত 60 কেজি ছিলেন, যেদিন আপনি জন্ম নিয়েছেন সেদিন আপনার ওজন ছিল 3 থেকে 3.25 কেজি। কথা বলুন ঠিক কিনা? আস্তে 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 করে 20, 10, 20, 15, 60, 70, 80, 90, 100 কেজি, 150 কেজি মানুষও আছে, 200 কেজিও আছে। হারাম খেয়ে 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 শুধু শক্তি বানিয়েছে আর দেহের গোশতগুলো বানিয়েছে। আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুত কানাতিন নারু আউলা বিহি। আল্লাহু আকবার। সাবধান, হারাম মালে গঠিত দেহের এই গোশতটা জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বেশি উপযোগী। আল্লাহ নবী বাইহাকি শরীফে শুআবুল ঈমানের মধ্যে আরেকটি হাদিস বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম দ্বারা পরিপুষ্ট দেহ জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। যার দেহটি হারাম দ্বারা পরিপুষ্ট হয়েছে, এই দেহটি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা কি হারাম উপার্জন করব? কথা বলুন না, করব? আমরা কখনো হারাম উপার্জন করব না। ইসলামে যে হালাল জীবিকার প্রতি উৎসাহ প্রদান করেছে, এই মর্মে কি কি উৎসাহ দিয়েছেন? 1 নম্বর বলা হয়েছে যে হালাল পথে জীবিকা অন্বেষণকারীদের কথা জিহাদের পূর্বে আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। জিহাদ করার চেয়েও হালাল পন্থায় উপার্জন করা উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। একদল লোক আছে আল্লাহর অনুগ্রহ জীবন জীবিকা সন্ধানে বেরিয়ে আসে, তারা দেশ ভ্রমণ করবে এবং কেউ কেউ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হবে। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ, একদল মানুষ রয়েছে যারা জমিনের মধ্যে ভ্রমণ করবে, বিচরণ করবে। কি করবে? ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ইয়াবতাগুনা মিন রিজকিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তারা তালাশ করবে। সুবহানাল্লাহ বলেন। ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সূরাতুল জুমআহ 62 নম্বর সূরা 10 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমআর মধ্যে বলে দিলেন, কি বললেন? ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তুমি নামাজকে সমাপন করবে, সালাত শেষ হলে তোমরা এই পৃথিবীর মধ্যে ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের রিজিক তোমরা অনুসন্ধান করো, আল্লাহর অনুগ্রহ তোমরা অনুসন্ধান করো। আল্লাহু আকবার বলেন। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে তিনি বলে দিয়েছেন,
জীবন জীবিকা অন্বেষণ করা, নামাজের পরে জীবিকা অন্বেষণ করা এটা আবশ্যক। কিন্তু মসজিদে বসে বসে আপনি বেশি সময় লাগাবেন, লাগান, কোনো আপত্তি নাই। হ্যাঁ, কথা বলো না, কথা বলবেন, একবার কথা বলো। তাফসীরে কুরতুবীর মধ্যে বলে দিয়েছেন, নামাজ সমাপন করে জীবন জীবিকার জন্য বের হয়ে যাওয়া এটা আবশ্যকীয় বিষয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। অনেকেই বলেন হুজুর একটু মসজিদে থাকি না, থাকেন, কিছু সময় আপনি তাসবিহ তাহলিল পড়েন, কিন্তু আপনার সময় আছে। কিন্তু সময় যদি কম থাকে তাহলে আপনি জীবিকার উদ্দেশ্যে আপনি বের হয়ে যান। কাজকে বলো না যে তোমার নামাজ আছে, নামাজকে বলো না যে তোমার কাজ আছে, কাজকে বলে দাও যে তোমার নামাজ আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো অনেক সময় এত কাজ করি, কাজে ব্যস্ত হয়ে যায়, কাজে ব্যস্ত হওয়ার কারণে নামাজ পড়তে পারি না। নামাজ পড়তে না পারলে মনে রাখবেন এরকম কাজ জীবনে বহু আসবে। এক ওয়াক্ত নামাজ যে আপনি ছেড়ে দিলেন, এই জন্য 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক হুকবার সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে আপনি জ্বলবেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বড় কঠিন একটি বিষয়। এই জন্য খুব ভালো করে খেয়াল করবেন, কখনো ফরজ ইবাদত সম্পাদনের ক্ষেত্রেও হালাল জীবিকা উপার্জনকে নিষেধ করে না, বরং এতে উৎসাহ প্রদান করে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হজ্জের সম্পাদনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমার স্বীয় প্রতিপালকের অনুগ্রহ লাভের চেষ্টা করলে তাতে তোমার পক্ষে কোনো অপরাধ নেই। আপনি হজ করতে গেছেন, কি করতে গেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন, জাহিল যুগের লোকেরা ওকাজ ও জুল মাজাজে ব্যবসা বাণিজ্য করত, কিন্তু যখন ইসলাম আগমন করলো তখন তারা হজ্জের সময় এটাকে অপছন্দ করলে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাই দিলেন, হজ হয়েছে তো কি হয়েছে, তোমরা যেমন ওকাজের মেলায় ব্যবসা বাণিজ্য করতে জাহিলি যুগে, এখনো হজের সময় তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারবে, কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ফরজ ইবাদত সম্পাদনও করবে, হজও করবে। হজ করতে গিয়ে যদি কেউ ব্যবসা করে, ব্যবসা জায়েজ হবে না? কে বলেন ব্যবসা জায়েজ হবে না? অবশ্যই ব্যবসা জায়েজ হবে। অনেকে তো হজও করে আসেন, ওমরাও করে আসেন, আবার সাথে সাথে কয়েকশো টুপি নিয়ে আসেন, এসে টুপি বিক্রি করে, স্বর্ণ নিয়ে আসেন, আসে না? লিগালি ভাবে, ইললিগাল নয়, লিগালি, কোনো আপত্তি নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারী বর্ণনা 2098 নম্বর হাদিস স্পষ্ট করে লেখা আছে, যারা হজ্জের সময় বিভিন্ন ধরনের জুল মাজাজে এবং ওকাজের মেলায় ব্যবসা বাণিজ্য করত, হজ যখন আসলো, হজ্জের সময় তখন তারা ব্যবসা বাণিজ্য করতো। ওরা বলতো আমরা জাহেল যুগে করতাম। আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে না, এটি তোমাদের জন্য জায়েজ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী হালাল জীবিকা অর্জনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে তার সাহাবীদেরকে উৎসাহ দিয়েছেন, জনগণকে কিভাবে উৎসাহ দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? ওয়াইন্না নবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালিন ইয়াদিহি, হযরত দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খাবার খেতেন। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম যেন তোর নবী নয়, প্রত্যেক নবী কে কি উপার্জন করতেন, কার কি পেশা ছিল, সব আমি বলবো আজকে। কোন নবী কি কি কাজ করতেন, এগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হায় হায়, আমরা কোথায়, আর নবীরা কে কি কাজ করতো। দাউদ নবী নিজেই উপার্জন করতেন। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবী কি করতেন? নিজেই উপার্জন করতেন। মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদি ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি। বড় বড় বর্ম লোহা ধরতো, মোমের মতো গলে যেত, এটা ছিল দাউদ নবীর মুজিজা। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবী জিনদের বিভিন্ন বিষয়ে তিনি খবর রাখতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। এই মুজিজাটা ছিল পৃথিবীতে বর্ম অস্ত্র আবিষ্কার করেছেন নবী দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তারই ছেলেই তো নবী সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের ছেলের নাম কি? কথা বলুন না। বাপ বেটা দুজনে মিলে জিনদের দ্বারা মসজিদ বানাই নিছেন। ও মুসলমানের ছেলে, কাজ করিলে মান যাবে তোর কোন হাদিসে পেলে? মুসলমানের ছেলে কাজ করতে চায় না। মুসলমানের ছেলে কাজ করো। ও মুসলমানের ছেলে, কাজ করিলে মান যাবে তোর কোন হাদিসে পেলে? কাজ করলে মান যায় না। যে যে পেশায় আপনি নিয়োজিত আছেন, ওই পেশাটি আপনার কাছে পবিত্র এবং হালাল। কথা বলুন ঠিক কিনা? লিগ্যাল পেশা যদি হয়,
নবী দাউদ আলাইহিস সালাম নিজে উপার্জন করতেন। ক্ষেত খামারে নবী দাউদ আলাইহিস সালাম নিজে উপার্জন করে খেতেন। এটি ছিল উত্তম উপার্জন। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। হালাল জীবিকা অবলম্বনের কতগুলো উপায় রয়েছে, তার মধ্যে তাকওয়া অর্জন এবং পরকালীন জবাবদিহিতার ভয়। কথা বলেন ঠিকই না? যারা হালাল উপার্জন করে তাদের অন্তরে আল্লাহ তাআলা তাকওয়া ঢেলে দেন এবং কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন তার সম্পদ সম্পর্কে। লা তাজুলু কাদাম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস। 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত দিতে না পারবে আদম সন্তান এক কদমও সামনে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সুনান তিরমিজির হাদিস, তার মধ্যে প্রশ্ন করা হবে মিন আইনা ইকতাসাবাহু, তার যে বিশাল সম্পদ, এই সম্পদটি সে কিভাবে অ্যাচিভ করেছে, উপার্জন করেছে, এবং ফিমা আনফাকা, কোন কাজে সে এটাকে ব্যয় করেছে, তার উপার্জনের সোর্স কি ছিল এবং ব্যয়ের কি সোর্স ছিল, এটা আল্লাহ পাকের দরবারে তাকে জবাব দিতে হবে। সম্পদের হিসাব না দিয়ে এক কদম আপনি সামনে যেতে পারবেন। হালাল জীবিকার উপর তুষ্ট থাকা, শরিয়াত সম্মত পথে উপার্জিত রিজিক সন্তুষ্ট থাকলে হারাম জীবিকা অর্জন থেকে দূরে থাকা সম্ভব হবে। আল্লাহর হাবিব বলেন আরবাউন ইজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাতকা মিনাদ দুনিয়া হিফজু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতুন ফি তুমাতিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন যদি 4টি জিনিস তোমার মধ্যে থাকে তাহলে দুনিয়ার কোনো কিছু হারানো বিষয়ের তুমি পরোয়া করবে না। 4টা জিনিস যদি তোমার মধ্যে রাখতে পারো। কয়টা জিনিস? সবাই বলেন না। মুসনাদ আহমদের হাদিস, নাসাই শরীফেও হাদিসটি রয়েছে। 4টা জিনিস যদি তোমার মধ্যে তুমি রাখতে পারো তাহলে দুনিয়ার কোনো কিছু হারানোর বিষয়ে তুমি পরোয়া করবে না। গোটা দুনিয়া যদি হারায় যায় কোনো আপত্তি নাই যদি আমার কাছে 4টা জিনিস থাকে। কয়টা? সবাই বলেন না কয়টা? 4টা। নাম্বার 1, প্রথমটা হচ্ছে আমানতকে রক্ষা করা। সুবহানাল্লাহ বলেন। প্রথম থেকে হিফজু আমানাতিন, আমানতকে রক্ষা করা। ভোট হচ্ছে একটি আমানত। আগামীকালকে যেমন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, ঢাকা রাজধানীতে নির্বাচন হবে, আমানতকে রক্ষা করতে হবে। ভোট একটি আমানত। আপনি ভোট কাকে দিবেন? ন্যায়, নিষ্ঠাবান, সতী, সৎ, যার চরিত্র ভালো, দুর্নীতি মুক্ত, যিনি একজন মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা মানুষ, তাকে দেখে ভোট দিতে হবে। এটা সাক্ষী। ভোটটা হচ্ছে আমানত। কথা বলেন ঠিক না? রাসূল বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লা। ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না, প্রকৃত ইমানদার যার মধ্যে আমানতদারিতা নেই। কথা বলুন ঠিক না? আর যারা বলেন ঠিক না? আল্লাহর হাবিব বলেন মুনাফিকের আলামত 4টি। আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা। 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে নির্ভেজাল মুনাফিক। নাম্বার 1, ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইজা উতমিনা খানা, আমানত রাখলে খিয়ানত করে। ওয়া ইজা খাসামা ফাজারা, গালি দেওয়ার সময় বাজে গালি দেয়। ওয়া ইজা আহাদা গাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। এইজন্য আমানতকে রক্ষা করতে হবে কিনা? কথা বলুন। এক সাহাবী বলছেন হুজুর মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি বলেন কিয়ামত নিয়ে তো টেনশন করতেছো কেন? যখন হওয়ার তো হবে। বলে হুজুর একটু বলেন না কিয়ামত কখন হবে? রাসূল বলেন ইজা দুজ্জাতিল আমানা ফান্তাজিরিস সাআ, মানুষের মধ্যে যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে তখন কিয়ামত হবে। সাহাবী আবার বললেন হুজুর আমানতদারিতা কখন নষ্ট হয়ে যাবে? রাসূল বললেন ইজা উসসাদাল আমরু ইলা গায়রি হালি, অযোগ্য অপদার্থ ব্যক্তির কাছে যখন ক্ষমতা গিয়ে পৌঁছবে তখন বুঝবে কিয়ামত সংঘটিত হবে। তখন আমানতের খিয়ানত, আমানতের খিয়ানত কিয়ামতের আলামত। এটাই হচ্ছে অযোগ্য ব্যক্তির আলামত। কথা বলুন ঠিক কি না? অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা যাওয়া, এটাই হচ্ছে কিয়ামতের একটা আলামত। যারা বলুন ঠিক কি না? আল্লাহর হাবিব তিনি সুনান তিরমিজির মধ্যে বলে দিয়েছেন, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন ইজা উতুকিজাল ফায়ুদ ওয়ালা ওয়ালা মানাতু মাগনামা
والزكاة مغرما تؤلما لغير الدين أتى رجل امرأته وأقى أمه وأدنى صديقه وأقصى أباه وجهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم رجلهم وأكرم رجل مخافة شره وجهرت القينات والمعاجف وشربت الخمر والآن آخر هذه الأمة أولها فارتقبوا إن ذلك ريحا حمراء وزلزلة وخصفا ومسكا وقذفا رواه الترمذي الله أكبر বলেন আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছেন পৃথিবীর মধ্যে বিপর্যয় হবে ১৪টা কারণে তার মধ্যে ইজা উত্তুখিজাল ফাইউদ্দওয়ালা যখন রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করবে আল্লাহু আকবার বলেন ইজা উত্তুখিজাল ফাইউদ্দওয়ালা ওয়াল আমানাতু মাগনামা আমানতকে যখন গনিমত মনে করবে তখন পৃথিবীর মধ্যে বিপর্যয় আসবে ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরিমা যাকাতকে যখন জরিমানা মনে করবে যাকাত আল্লাহর একটা অব্লিগেটরি বিধান এটি জরিমানা নয় যাকাতকে জরিমানা না যাকাত দিলে সম্পদ পবিত্র হয় যাকাতকে জরিমানা মনে করলে পৃথিবীর মধ্যে বিপর্যয় নেমে আসবে ওয়াজ যাকাতু মাগরিমা তুল্লিমা লিগাইরিদ দ্বীন ইলম শিক্ষা করবে দুনিয়া পাওয়ার জন্য 8 পাস করে 9 পাস করে দাখিল পাসও করে না সুর আছে তাল আছে কয়েকটা গজল মুখস্থ করে নিয়েছে ওয়াজ করা শুরু করে দেয় রাত গেলেই 10,000 5,000 এই তো লেখাপড়া কথা বলুন ঠিক কিনা আর এরা স্টেজে উঠে বলে নবী মুসলমান ছিল না দুঃখ লাগে আমি কাউকে গালি দিব না এটি আমাদের স্বভাব নয় কারো গীবত করতে চায় না তবে এগুলো হলো বিপর্যয় বাবা তারা শুধু 8 পাস করছে এরকম বহু লোক আছে অথবা দাখিল পাস করেছে তারা আল্লামা আল্লামা শব্দের অর্থই জানে না অথচ লিখে ফেলে আল্লামা অমুক এমনটি নয় আল্লামা যিনি এক্সপার্ট যিনি দক্ষ বিজ্ঞ পণ্ডিত এমফিল আছে পিএইচডি আছে সর্ববিষয়ে জ্ঞানী কথা বলুন ঠিক কিনা সব বিষয় যিনি জানেন তিনি আল্লামা অথচ আমাদের দেশে কি হচ্ছে শুধু এলেম অর্জন করেছে মানুষ সার্টিফিকেট পাওয়ার জন্য তুল্লে মানে বাইরের দিন আতা আরো জন ইমরাতাহু পুরুষটি অনুসরণ করে নারীকে ওয়াক্কা উম্মাহু মাকে কষ্ট দেয় ওয়াদনা সাদিকাহু বন্ধুকে কাছে ডাকে ওয়াকসা আবাহু বাবাকে দূরে ফেলে দেয় কথা বলুন ঠিক কিনা জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ এই আগের হাদিসে রাসূল বলে দিয়েছেন আকসা আবাহু বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে মা বাবাকে কষ্ট দিবে জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ আর মসজিদে জোরে জোরে কথা বলবে সামান্য একটু মসজিদে সিন্নি দিলে এমন কোন মসজিদ নাই বাংলাদেশে যে মসজিদে কমিটি নিয়ে ভেজাল নাই কথা বলুন ঠিক কিনা আর মসজিদ কমিটিতে আছেন তারা যারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না ওরা সাপ্তাহিক মুসল্লি যদি সিদ্ধান্ত নিত 5 ওয়াক্ত নামাজে যারা মুসল্লি হবেন তাদেরকে কমিটিতে রাখা হবে তাহলে এলাকার চেয়ারম্যান মাতবর যারা একটা কমিটিতে থাকার যোগ্যতা পাইত না সব যোগ্যতা হয় কথা বলেন ঠিক কিনা যদি বলা হয় যে ফজর নামাজের হিসাব নেওয়া হবে 1 বছর 1 বছরে ফজর নামাজে কেউ মিস করলে ওরে কমিটিতে রাখা যাবে না দেখবেন যে এলাকার যারা মাতবাড়ি করে একটাও কমিটিতে থাকার যোগ্যতা রাখবে না জোরে বলুন ঠিক কিনা সাবধান যখন ইমাম নেয় কমিটির 8-10 জন মিলে বসে ইমাম নিয়োগ দেয় তখন দেখে ইমামের পাগড়ি আছে কিনা ইমামের দাড়ি আছে কিনা কিন্তু কমিটিতে যারা ইমাম নির্বাচন করে দেখবেন নিজের মধ্যেও দাড়ি নেই কথা বলেন ঠিক কিনা দুঃখজনক এগুলো কথা নিজের পোশাকের কোনো খবর নাই উনি নিজে নামাজ পড়ে না কিন্তু ইমাম সাহেব আওয়াবিন কেন পড়ে নাই ইশরাক কেন পড়ে নাই তাহাজ্জুদের নামাজ কেন পড়ে নাই এটা নিয়ে উনার জবাবদিহিতা কথা বলুন ঠিক কিনা আমি বলে যাচ্ছি কমিটিতে তাদেরকে রাখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে বিশেষ করে ফজর নামাজ যারা আসে মুসল্লি চিনা যায় ফজরে মুসল্লি চিনা যায় ফজরে বন্ধু চিনা যায় সফরে আর বিপদে ফজরের জন্য মুসল্লি তিনি রিয়েল মুসল্লি বিপদের জন্য বন্ধু তিনি আসল বন্ধু কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ আদেশ করেন যত উপযুক্ত ব্যক্তির কাছে আমানতটি পৌঁছায় দেওয়া সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন মানুষের কাছে যতগুলো আমানত রয়েছে আমানতের মধ্যে শ্রেষ্ঠ আমানত হলো শাসন ভার এটাও একটা আমানত রাসূল বলেন লা তাসআলিল ইমারা নেতৃত্ব চেয়ে নিও না সহিহ মুসলিমের বর্ণনা সুবহানাল্লাহ বলেন নেতৃত্ব তুমি কি করবে না লা তাসআলিল ইমারাতা নেতৃত্ব
ক্ষমতা চেয়ে নিও না। ইন উতিতা, যদি তোমাকে দিয়ে দেওয়া হয় নেতৃত্ব, উইন তালাইহে, যদি নেতৃত্ব চেয়ে নাও, ক্ষমতা চেয়ে নাও, উকিল তালাইহে, চাপায় দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে চাপায় দেওয়া হবে, এই ক্ষমতা তুমি বাস্তবায়ন করতে পারবে না। কথা বলুন, আরে যারা বলুন। তাহলে চারটা জিনিস যদি কোনো ব্যক্তির কাছে থাকে, দুনিয়ার কোনো কিছু না থাকলে তার পরোয়া নাই, ঈমান আকীদা তো আছেই, সাথে চারটা জিনিস থাকতে হবে। তার এক নম্বর হচ্ছে হিফজুল আমানাত। মনে রাখবেন, হিফজুল জিহবাটা আমানত। জিহবাটা কি? এই জিহ্বা দিয়ে আলেম ওলামাদের গালি দেওয়া যাবে, গীবত করা যাবে, হিংসা করা যাবে? এই জিহ্বার কন্ট্রোল, সাহাবায়ে কেরাম মুখের মধ্যে পাথর রেখে দিতেন যেন বাজে কথা না বলে। হুসনুল ইসলামিল মারে, ইসলামের উত্তম কাজ হচ্ছে তারকু মা লা ইয়ানি, ওহেতুক বাজে কথা ছেড়ে দেওয়া। এটা হলো ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটি। সুবহানাল্লাহ বলেন। আরেক বক্তাকে গালি দেওয়া, এটা ইসলামের বিউটি নয়। ইসলামের বিউটি এটি নয়। সিবাবুল মুসলিমে ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলমানকে হত্যা করা কুফরি। ঠিক কিনা বলেন? আলেম আলেমে গালি দিবে না, পীর পীরকে গালি দিবে না। কথা বলুন। ইমাম ইমামকে গালি দিবে না, হিংসা করবে না, কারো মাহফিল নিয়ে হিংসা করবেন না, কারো শ্রোতা দেখে হিংসা করবেন না, কারো সুন্দর কণ্ঠ দিয়েছে আল্লাহ এগুলো দিয়ে হিংসা করবেন না, কাউকে ভালো আলেম বানিয়েছেন এগুলো হিংসা করবেন না। দেওয়ার মালিক কে? কথা বলুন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, এ আসমানবাসী ফেরেশতারা তোমরা অমুক বান্দাকে ভালোবাসো। আবার ফেরেশতারা দুনিয়াবাসীকে বলে দেয় যে দুনিয়াবাসী আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমরা ফেরেশতারা অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও আল্লাহর এই বান্দাকে ভালোবাসো। সুতরাং মানুষের প্রতি মানুষের ভালোবাসা এটা আল্লাহর পক্ষ থেকে হয়। এটা হিংসা করলে আপনি হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার করে মরবেন। হিংসুক, মনে রাখবেন, হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালায় পুড়ে ছারখার করে দেয়। আগুন যেমন কাঠকে জ্বালায়, হিংসা নেক আমলকে জ্বালায় দেয়। মনে থাকবে? মনে থাকবে? সবাই মিলে কি হিংসা করব? করব? হিংসা করব না। হিফজুল আমানাত ওয়া সিদকু হাদিসিন, নবীজি বলে দিয়েছেন সত্য কথা বলা। কি বলা? কথা বলুন না। সত্য কথা বলা। সহিহ বুখারী হাদিস, ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিসসিদকি ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, ওয়া মা ইয়াজালু রাজুলু ইয়াসদিক হাত্তা ইয়াতাহাররা সিদকা ওয়া ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান। আল্লাহু আকবার বলেন। ওয়া ইয়াকুমুল কিযবা ফাইন্নাল কিযবা ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, ওয়া মা ইয়াজালু রাজুলু ইয়াকযিব হাত্তা ইয়াকযিবা ওয়া ইয়াকযিবা মা ইয়াজালুল কিযবা, কিযব বলতে হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবান। আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারী হাদিস, আল্লাহ নবী বলেন তোমরা সত্য কথা বলো। আলাইকুম বিসসিদকি ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য কথা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। as-sidqu ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। ইউহলিকু, ঠিক কিনা বলেন? সত্য মানুষকে কি দেয়? মুক্তি দেয়। আর মিথ্যা মানুষকে কি করে? একটা মিথ্যাকে ঢাকার জন্য 50টা মিথ্যা বলে। কথা বলুন, ঠিক না? কিন্তু যদি সরি বলে দিত যে আমি এটা মিথ্যা বলেছি, বা আমার ডাটা এবং ইনফরমেশন আমার ভুল ছিল, আমি এটা ভুলে বলেছি সরি, এটা যদি স্বীকার করে নিত তাহলে কিন্তু এত হতো না। কিন্তু স্বীকার, একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বলে। আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। কথা বলেন, ঠিক কিনা? মিথ্যা বলতে 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 এমন অবস্থা হয়ে যায় আল্লাহর দপ্তরে তার নামটা কাজ্জাব, চরম মিথ্যাবাদী, ইসমে ফাইল মুবালাগা, ফাআলুন কাজ্জাবুন, সিদ্দিকুন সিদ্দিকুন সিদ্দিকুন, চরম সত্যবাদী, সব সময় যে সত্য কথা বলে। আর চরম মিথ্যাবাদী কাজ্জাব, যে ব্যক্তি কি সব সময় মিথ্যা কথা বলে। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য কথা বলার সময় চিন্তা ভাবনা করে বলবেন। সত্যটারে মিথ্যা, মিথ্যাটারে সত্য, এমন ভাবে বলে পাবলিকও শুনে, শোনার পরে রিয়েক্ট হয়। এগুলো তো এখন মানুষ কথা বললে সবগুলো রেকর্ড হচ্ছে না। কেউ মোবাইলে অডিও, কেউ ভিডিও, ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, কতগুলো ক্যামেরাতে রেকর্ড হচ্ছে। কথা বলে আপনি পার পাবেন না। কখনো যদি কোনো ভুল হয়ে যায়, এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় বিউটি, সৌন্দর্য। ভুল হয়ে গেছে, আই এম সরি, মাপ চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলে রসুল্লাহকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন, রসুল্লাহর কাছে।
বলবেন হুজুর আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলছি, মাফ করে দিবেন। মাফ করে দেওয়ার মালিক কি? আমি অন্যায় করতে পারি না? কি বলেন পারি না? আমার গুনাহ হতে পারে না? আমার ভুল হবে না? মানুষ তো, আমি ভুল হবে, কথা বলেন ঠিক না? মানুষ তো, আমার তো ভুল হবে। তবে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, যারা তওবা করে, তাওয়াব যারা, তারা হলো আল্লাহর কাছে সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমাদের ভুল হতে পারে, অন্যায় হতে পারে, এই জন্য আল্লাহর কাছে মাপ চাইবো, অথবা কারো ব্যাপারে কিছু বললে তার কাছেও মাপ চেয়ে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদের সত্য কথা বলতে হবে কিনা? সত্য কথা বলতে এবং সত্যবাদীদের সাথে থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদার বান্দাগণ তোমরা সত্য কথা বলো, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সোহবতে থাকো। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2 নম্বর গেল সিদকু হাদিসু সিদকিন, সত্য কথা বলা। আর 3 নম্বর হচ্ছে ওয়া হুসনু খালিকাতিন, উত্তম চরিত্র, সুন্দর চরিত্র। মানুষের সম্পদ হারায় গেলে পাওয়া যায়, অর্থ হারায় গেলে পাওয়া যায়, মাগার স্বাস্থ্য হারায় গেলে এটাও পাওয়া যেতে পারে, কিন্তু চরিত্র যদি হারায় যায়, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। কথা বলুন ঠিক না? মানুষের ক্যারেক্টার, চরিত্র যদি নষ্ট হয়ে যায় সব লস। কথা বলুন ঠিক না? তাহলে চরিত্রকে আমরা সুন্দর করব, চরিত্র সুন্দর চরিত্র। কথা বলার সময় মানুষের সাথে হাস্যোজ্জ্বল কথা বলবো, বেতলিকে ওয়াজহিন। সুবহানাল্লাহ বলেন। আর 4 নম্বর সেটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়ের সাথে এটাই মূলত উদ্দেশ্য, ওয়া ইফাতুন ফি তুমাতিন, হালাল উপার্জন করা, হালাল রিজিক ভক্ষণ করা। এই 4টা জিনিস যদি কেউ করতে পারে, কয়টা জিনিস? সবাই বলে না কয়টা? 4টা জিনিস যদি কেউ করতে পারে, আমানতের রক্ষা, সত্য কথা বলা, সুন্দর চরিত্র আর হালাল উপার্জন, এই 4টা জিনিস যদি কেউ অ্যাচিভ করতে পারে, অর্জন করতে পারে, তাহলে এই দুনিয়ার অন্য সব হারাইলেও তার কিছু যায় আসে না, সে পরোয়া করবে না। আল্লাহু আকবার বলেন, আরে যেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার প্রদত্ত বন্টনের প্রতি সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে রিক্সাওয়ালা, কাউকে প্রাডোওয়ালা, কেউ প্রাডো চালায়, কে রিক্সা চালায়, আছে না? কেউ 20 তলা বাড়ির মালিক, আর কেউ গাছতলায়ও জায়গা পায় না, ছিন্নমূলেও জায়গা পায় না। কথা বলুন ঠিক কিনা? তবে রাসূল বলেন, সুনান আবি দাউদের হাদিস, ওয়াবগুনি ফি দুআফাইকুম ফাইন্নাকুম তুনসারুনা ওয়া তুরযাকুনা আলা দুআফাইকুম, তোমরা আমাকে গরিবদের উসিলায় তালাশ করো। গরিব হয়েছে এটা কোনো পাপ নয়, গরিব হওয়া কি পাপ? তবে গরিব হয়ে ঈমান, আমল, আকীদা ঠিক রেখে যদি ধৈর্য ধারণ করে, এই লোকটা ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু অধিকাংশ ফকির, মিসকিন, গরিব মানুষ অহংকারী হয়, আল্লাহর সাথে রাগ করে, আল্লাহ আমার গরিব বানাইছে কেন? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে রাগ করা যাবে? এই বাবা, আল্লাহর সাথে রাগ করা যাবে? আল্লাহর সাথে রাগ করা যাবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমাদের চাইতে নিম্ন মর্যাদা সম্পন্ন ব্যক্তির দিকে তাকাও। তোমার এক হাত নাই, তুমি এটাকে খুব কষ্ট পাচ্ছ। তুমি যদি হসপিটালে গিয়ে দেখো একটা মানুষের হাতও নাই, পাও নাই, 2টা হাতও নাই, 2টা পাও নাই, তাহলে তোমার চেয়ে ওই লোকটা আরো কত কষ্টে আছে। কথা বলো না কেন? আল্লাহ নবী বলেন, তোমার উপরের দিকে তাকায় না, তোমার নিচের দিকে তাকাও। আল্লাহু আকবার। তোমাদের চাইতে উচ্চ মর্যাদা সম্পন্নের দিকে তাকায়ও না। রাসূল বলে দিয়েছেন, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাহুম ফাইন্নাহু আজদারু আল্লা তাজদারু নিমাতাল্লাহ। তোমরা আল্লাহর অনুগ্রহকে, নিয়ামতকে ছোট দেখো না। তুমি মনে করছো, আরে আমি এত এরকম আলেম হলাম, আমি তো আরো বড় আলেম হতে পারতাম, কিন্তু তোমার চেয়েও তো আরো ছোট আলেম আছে, ওর দিকে তাকাও। কথা বলেন ঠিক না? ইস, আল্লাহ যদি আমার একটা কণ্ঠ দিত, কিন্তু আল্লাহ তাআলা তোমার কণ্ঠ দেয় নাই, তোমার এলেম দিয়েছে, কিন্তু তুমি নিচের দিকে তাকাও, যার কণ্ঠও নাই, এলেমও নাই, ওই তুলনায় তো তুমি ভালো। কথা বলেন ঠিক কিনা? তোমার একটা চোখ নষ্ট, এই জন্য তুমি মনে করছো হায় হায় আফসোস, আরে আমার একটা চোখ নষ্ট রে, আফসোস করে। কিন্তু যে লোকটার 2টা চোখই নাই, জন্মান্ধ, কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকালে তুমি বুঝবে যে আল্লাহ তোমাকে কত বড় নিয়ামত দিয়েছেন। মনে রাখবেন, একটা মানুষ, গভীর মনোযোগ দিয়ে শুনেন, সহিহ বুখারীর বর্ণনা, একটি মানুষ, বাবুল কাদার, তাকদীর নিয়ে অধ্যায়, একটা মানুষের মার পেটে স্পার্ম এবং ওভাম, এরপর জাইগোট,
এগুলো জামার পরে মার পেটে যখন কোনো সন্তানের বয়স 120 দিন হয়, 4 মাস, কয় মাস? 4 মাস। আল্লাহ একজন ফেরেশতা পাঠান, ফেরেশতা পাঠাইয়া 4টা জিনিস লিখে দেন। কয়টা? 4টা। সবাই বলো। 4টা। সে লোকটা কবে মারা যাবে লিখে দেওয়া হয়, সেটা জান্নাতি না জাহান্নামী তা লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়ামির রিজকিহি, কি সে উপার্জন করবে, হালাল না হারাম, কি খাইবে, কত টাকা উপার্জন করবে, কি কাজ করবে, তার চাকরি কি হবে, সব মার পেটে যখন আপনার বয়স 4 মাস, আপনি পৃথিবীতে এখনো আসেন নাই, ওই সময় ফেরেশতা লিখে দেয় 4টা জিনিস। তাহলে এত দাফাদাফি আর ফালাফালি করে কোনো লাভ নাই। একজনের সারাদিন ইটের বস্তা, ইট টানে, পাথর টানে, বালুর বস্তা টানে, পায় 400, কত? আর একজন খালি 1 সেকেন্ডে একটা খোসা দিয়ে দেয় 3 লাখ। ওর শোয়ের দাম খালি একটা খোসা দিয়ে দেয়, ওর কত? 3 লাখ। আর সারাদিন কাজ করে পায় কত? 400 টাকা, 300 টাকা, তাও আর মাঝে মধ্যে বাকি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহর দেওয়া যেটা বন্টন, আল্লাহর বন্টনে আপনি খুশি হন। আপনি রিক্সাওয়ালাতে কি হয়েছে, 11 মাস আপনি রিক্সা চালায়া অল্প অল্প করে জমা করেন, রমজান মাসে বলবেন আমি রিক্সা চালাবো না, রোজা রাখবো। অনেক রিক্সাওয়ালার রমজান মাসে আমি জিজ্ঞেস করি, ভাই রোজা রাখবেন না? দূর, আমার আল্লাহ আমার এরকম গরিব বানিয়েছে আর আমি রোজা রাখবো না? মানুষে টানবো আর আমি রোজা রাখবো? আল্লাহরে রাগ করে, আল্লাহর যদি খালি পাইতাম। নাউজুবিল্লাহ বলে। আল্লাহরে বলে পাইলে সে কি করতো? আল্লাহরে পাইয়ে কি করবা তুমি? তুমি দেখো না, তুমি তো রিক্সা চালাইতে পারতেছো, আরেকজনের তো এমনও আছে ওর কোনো শক্তি নাই, রিক্সাও চালাইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আজকে সকালেই এক রিক্সাওয়ালায় উঠছি, আমি ইউনিভার্সিটিতে যাব, সারা চিন্তা করলাম ড্রাইভার 3টা-4টার দিকে আসে, ড্রাইভারকে নিব না, যদি রাতে একটু না ঘুমাই তাহলে তো দিনের বেলা আসতে পারবো না। রিক্সায় উঠছি তো বললো যে হুজুর আমি 3 লাখ টাকার প্রজেক্ট নিয়েছি ঢাকা, এই রিক্সা চালায় 3 লাখ টাকা যতক্ষণ পর্যন্ত উপার্জন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত সে বাড়ি যাবে না। তার বাড়ি সাতক্ষীরা। কোথায়? তার মানে সে টার্গেট। আমি আজকে কেমন কয়, আজকে আমাদের জমজমাট, আজকে চলে না, মোটরসাইকেল চলে না, তো আজকে আমাদের জমজমাট ব্যবসা হবে, আগামীকাল আরো জমজমাট হবে। চিন্তা করে দেখেন তার টার্গেটটা কোথায়। তাহলে 3 লাখ টাকা উপার্জন করতে পারে সে, এবং সে টার্গেট করে নিয়ে আসছে, এভাবে সে করবে। আবার আর এক রিক্সাওয়ালা ছিল, তার টার্গেট ছিল যে এই রিক্সার প্রথম যে প্যাসেঞ্জারটাকে উঠাবে এর 10টা করে টাকা রেখে দিবি, বা বলবে যে স্যার আমার যে ভাড়া দেন, ভাড়ার চেয়ে একটু অতিরিক্ত কিছু দেন, এটা দিয়ে আমি মদিনা মনোয়ারা যাব। আল্লাহু আকবার। কোথায় যাবে? মদিনা মনোয়ারা, আমার নবীর মদিনা। হ্যাঁ, নবীর মদিনা যাওয়া যায় না? হ্যাঁ, তাই মদিনা যাওয়া যায় না? মদিনা যেতে চান? রিক্সাওয়ালা মদিনা যায়, কিন্তু অনেক কোটি কোটি টাকার মালিক মদিনা যাওয়া তার কপালে জুটে না, মক্কা শরীফ যাওয়া তার কপালে জুটে না। ঠিক কিনা বলেন? আবার অনেক বন্ধু আছে, দোস্ত আছে, হজ করতে যায়, হজ করতে গিয়ে মক্কা শরীফ থেকে ফিরে চলে আসে, কই মদিনা যাব না, কপালে জুটে না। আমি এগুলোকে হাজি বলি না, আমি হাজির বিপরীত যেটা ওইটা বলি। আপনারা বলেন আমি মুখ দিয়ে কেমনে বলি? আলেম মানুষ। মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগায়া হাজি, লোগোं ने काहे तुमको, বড় কঠিন জিনিস। অথচ আমার রাসূল বলেছেন মান সারানি বাদা মামাতি কান্নামা সারানি ফি হায়াতি, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি। হজ করতে গেল আমি রাসূলুল্লাহর কাছে আসলো না, ওই লোকটা আমারে কষ্ট দিল। মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে রোজা জিয়ারত করলো তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। যে নবী রওজা মুবারকে জিন্দা নবী, সেই নবীর ব্যাপারে বলে দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব তিনি বলেছেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরের মধ্যে জিন্দা থাকবো। আমি কবরে কি থাকবো? আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরে জিন্দা থাকবো। আরে শুধু আমি নয় রে, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ বস্তু ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছে। সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। নবীদেরকে রিজিক দেয় কে? সবাই বলুন না কে? আল্লাহ এদেরকে রিজিক দেন। মরে
শেষ। নবীগণ মৃত নয়, মৃত নয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার নবী শাহাদাতের মৃত্যুবরণ করেছে। একটি শুধু মর্যাদা নয়, স্বাভাবিক মৃত্যু, আর একটি শাহাদাতের মর্যাদা। মানসাবে নবুয়ত আছে, নবীজি মানসাবে শাহাদাত কামনা করেছিলেন। সুম্মা উক্তালু সুম্মা হুইয়া, সুম্মা উক্তালু সুম্মা হুইয়া, সুম্মা উক্তালু সুম্মা হুইয়া। আল্লাহ নবী একবার নয়, তিনবার সহিহ বুখারীর বর্ণনায় তিনি তামান্না মুতামান্নি ছিলেন শাহাদাতের। আল্লাহু আকবার। যে কারণে সালাম ইবনে মিশতামের স্ত্রী ইহুদি মহিলা ছাগলের রান ভুনা করে নবীর সামনে দিয়েছেন, সহিহ বুখারীর বর্ণনা 2924 নম্বর হাদিস। হুজুর নেন, খান, আপনার জন্য ভুনা গোস্ত করে নিয়ে আসি, খান। অথচ পুরো গোস্তটা ভাজেছে, পুরো গোস্ত ভুনা করেছে বিষ দিয়ে, খাওয়ার সাথে সাথে যেন মারা যায়। নবীজি ছাগলের রানটা নিলেন, মাসবিয়ান ভুনা করা রান নিয়ে যখন মুখের কাছে দিবেন, ভুনা করা ছাগলের গোস্তটা নবীর সাথে কথা বলে। সাআতি শাজার নাতাকাল হাজার শুক্কাল কামার বিশারাতিহি। সাআতি শাজার, গাছগুলো পেশে নবীর কদমে সালাম জানায়। নাতাকাল হাজার, পাথরগুলো নবীর সাথে কথা বলে। নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়। সেই নবীকে বলো নবী মরে গেছে শেষ। ওরে আমার নবী মরে গেছে শেষ নয়, আমার নবী রোজা মোবারকায় জিন্দা নবী। নবী রোজায় তুমি যেতে চাও না, কোরআন বলে দিয়েছে সূরাতুন নিসার 64 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। আল্লাহু আকবার। বলেন, নবী পৃথিবীতে কেউ যদি জুলুম করন না করে, পাপের কাজ করে, আপনার কাছে আসে, আপনাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। বলেন আরেকজন আল্লাহু আকবার। সেই নবী আমাদের জীবনের গুনাহ মাফের উসিলা কিনা? সেই নবী রোজা জেল করে যাবে কি যাবে না? সেই নবীর মা বাবা কি জাহান্নামী না জান্নাতি? ইন্না ওয়ালিদা রাসূলুল্লাহ মিন আহলিন নাজাত। নবীর মা বাবা উভয় জান্নাতি। আল্লাহু আকবার। বলেন সেই নবীর শাফাআত আমরা চাই কি চাই না? হাত তুলে দেখো মুসলমান, শাফাআত চাই। সবাই বলেন চাই। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যাতে আপনি খুশি হয়ে যাবেন। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ কি? মুফাসসিরগণ বলেন শাফাআতুল কুবরা। শাফাআতে কুবরা হচ্ছে মাকামে মাহমুদ। সহিহ বুখারী বর্ণনা, আল্লাহ নবী মাকামে মাহমুদের সাজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ বলবেন, দোস্ত ইরফা রাসাকা সালতুতা, মাথা উঠান, চল ইশফা তুশফা, আপনি সুপারিশ করুন। আজকে আপনার সুপারিশ আমার দরবারে গ্রহণ করা হবে। যা চাইবেন তাই দিব। আজকে আপনাকে কখনো আমি ফিরিয়ে দিব না, আমি আল্লাহ আপনাকে খুশি করব। আল্লাহু আকবার। বলেন আপনি আজকে যা চাইবেন তাই দিব। যা চাইবেন, যদি বলেন যা চাইবেন। নবী রোজার পাশে লেখা শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, রাসূল বলেন আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে দিব। একজন হাফেজ কোরআন পরিবারের 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে দিবে। কি চমৎকার! হাফেজ কোরআনের কি মর্যাদা! আলেম তো নেবে 700। সুবহানাল্লাহ। বলেন একজন নামাজিও নিতে পারবে, একজন রোজাদার নিতে পারবে, একজন হাজী সাহেব সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, আল্লাহর ওলিগণের সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, 3 ব্যক্তি সুপারিশ করবে, আল আম্বিয়া ওয়াশ শুহাদা ওয়াল উলামা। তবে ধান্দাবাজ আলেম নয়, হক্কানি আলেম। রাসূল বলেন ইন্না খায়রাল খিয়ারে খিয়ারুল উলামা, সবচেয়ে ভালো হলো আলেম। ওয়া ইন্না শাররাশ শিরার শিরারুল উলামা, সবচেয়ে নিকৃষ্ট আলেম ওই আলেম সবচেয়ে ভালো। শরীয়ত আছে, মারফত আছে, ইলম অনুযায়ী আমল করবে, তিনি প্রকৃত আলেম। ওই আলেম হলো ধান্দাবাজ, ইলম আছে আমল নাই, দুনিয়া পাওয়ার জন্য জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। তো উল্লেম আলা গায়রিদ দ্বীন, ইলমে দ্বীন শিখেছে দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়া উপার্জনের জন্য নয়। পেতে হবে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য শিখতে হবে। ঠিক কিনা বলেন? তাই হালাল উপার্জনের জন্য বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় হালাল। এটা আল্লাহর
তাআলার বন্টনের প্রতি সন্তুষ্ট থাকা, আল্লাহর উপর ভরসা করা, হালাল জীবিকার উপর অটল থাকা। কথা বলুন ঠিক কিনা? ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এখন দেখুন হালাল জীবিকা উপার্জনের শ্রেষ্ঠতম মানুষেরা কে কিভাবে উপার্জন করেছে, নবীদের মধ্যে কে কি কাজ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আসুন, আদম আলাইহিস সালাম যিনি পৃথিবীর প্রথম নবী, সুবহানাল্লাহ বলেন। আগমনের দিক থেকে প্রথম, কিন্তু আমার নবী সৃষ্টিতে প্রথম। রাসূল বলেন আনা আউয়ালুহুম ফিল খালক, সৃষ্টিতে আমি হলাম প্রথম। সুবহানাল্লাহ বলেন। আর আদম নবী আগমনের দিক থেকে প্রথম। আমার নবীকে প্রশ্ন করা হলো, হুজুর মাতা কুনতা নাবিয়্যান, আপনি কবে নবী হলেন? সুনান তিরমিজির হাদিস, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কবে থেকে নবী? নবীজি বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন মাটি আর পানির মধ্যে, আমি তখনও নবী। সে মানব জাতির প্রথম নবী আদম আলাইহিস সালাম একজন কৃষক ছিলেন। বাবা আদম কি ছিলেন? কৃষক, যিনি জমিতে ফসল ফলাতেন এবং নিজ হাতে কৃষি যন্ত্রপাতি তৈরি করতেন। সুবহানাল্লাহ বলেন। কৃষি যন্ত্রপাতি যা ছিল সব নিজে তৈরি করতেন, আর এ কাজে তার স্ত্রীও সাহায্য করতেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম। আমাদের মা এবং আমাদের প্রথম মা এবং বাবা আদম এবং হাওয়া দুজনে ছিলেন কৃষক। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তিনি একজন রাজমিস্ত্রিও ছিলেন। তবে হ্যাঁ, দুনিয়ার কোনো এগুলো মানুষের সাথে তুলনা করা যাবে না। আমাদের রাজমিস্ত্রি আর আদম নবী এরকম কোনো তুচ্ছ ভরে কোনো শব্দ ব্যবহার করা যাবে। এটা শুধু বুঝবার জন্য যে নবীরা কাজ করেছেন। এটি ইত্তিকাউল হারাম ওয়া শুবহাত ফি তালাবির রিজকের 64তম পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে আদম নবী যে কাজগুলো করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী দাউদ আলাইহিস সালামের ব্যাপারে তো বললাম যে কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি, দাউদ আলাইহিস সালাম নিজে তিনি আমল করতেন, নিজে তিনি কাজ করতেন, ক্ষেতের মধ্যে ফসল ফলাতেন, নিজে যা যা খেতেন সবগুলো নিজে কামাই করতেন, নিজের হাতে তিনি এগুলো ফলাইতেন, নিজে হাতে কাজ করতেন নবী দাউদ আলাইহিস সালাম। তিনি ছিলেন বর্ম নির্মাতা। আল্লাহু আকবার বলেন। হযরতে নূহ আলাইহিস সালাম কানা দাউদ জাররাদান। আল্লাহু আকবার বলেন। দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন কি? তিনি ছিলেন এমন, তিনি ছিলেন জাররাদ, তিনি ছিলেন বর্ম নির্মাতা। কি নির্মাতা? পৃথিবীর মধ্যে প্রথম অস্ত্র নির্মাণ করেছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। ওয়া কানা আদম হাররাসান, আর আদম আলাইহিস সালাম ছিলেন কৃষক। সুবহানাল্লাহ বলেন। ওয়া কানা নূহ নাজ্জারান, নূহ নবী ছিলেন কাঠ মিস্ত্রি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। এটা সহিহ মুসলিমের 2379 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। ওয়া কানা নূহ নাজ্জারান ওয়া কানা ইদ্রিস খাইয়াতান, হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন দর্জি। খাইয়াত মানে কি? দর্জি। সুই সুতার কাজ করতেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম দর্স লেখাপড়ার সিস্টেমটি চালু করেছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া কানা মূসা রায়ান, মূসা আলাইহিস সালাম ছিলেন রাখাল। কি ছিলেন তিনি? রাখাল ছিলেন। কানা জাকারিয়া নাজ্জারান, জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। নূহ নবী নিজ কওমের ছাগল চড়াতেন, আবার তিনি কাঠমিস্ত্রিও ছিলেন। তিনি প্লাবনের পূর্বে সহজে কাঠের তৈরি নৌকা, পৃথিবীর প্রথম নৌকা তৈরি করেছিলেন নূহ নবী। যারা আওয়ামী লীগ করেন তারা শুনে নেন, আপনাদের মার্কা নৌকা প্রথম কাঠমিস্ত্রি কে? হযরত নূহ আলাইহিস সালাম। তিনি নৌকা বানিয়েছিলেন। কি বানিয়েছিলেন? কথা বলেন না কেন? হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকাটা বানালেন, শুনবেন, জিবরিল আমিন সবকিছু সিস্টেম বলে দিলেন, নৌকাটা বানালেন। বানানোর পরে নূহ নবীর কওমের মানুষগুলো যে জ্বালান জ্বালাইছে নূহ আলাইহিস সালামকে, এমন জ্বালান জ্বালাইলো, এক পর্যায়ে ওরা নূহ নবীর প্রতি ঘৃণা ভরে এবং নৌকা বানাইলো, এটাকে তারা এত তুচ্ছ মনে করলো, ওরা প্রতিদিন যে পুরো নৌকাটার মধ্যে বাথরুম করে পুরো নৌকা ভরে দিছে। পুরো নৌকাটা কি করলো? এক রাতে পুরো নৌকা ভরে দিছে। গন্ধে তো বড় কঠিন অবস্থা, পুরো নৌকা এখন বাথরুম, এটা ডাস্টবিন হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই যুগে একটা রোগ দিলেন। কি দিলেন?
রোগ দিলেন, কুষ্ঠ রোগ। কি রোগ? এমন এক রোগ দিলেন, কুষ্ঠ রোগ। তা হঠাৎ করে এক লোক বাথরুম করতে এসে পড়ে গেছে নৌকার ভিতরে, কি বাথরুমের মধ্যে, মানে ওই নৌকাটা যে বাথরুম করে শেষ করে দিয়েছে, পড়ে গেছে। উল্টে পড়ে যাওয়ার কারণে পরে দেখে যে ওই লোকটা পূর্ণ সুস্থ। পরে জিজ্ঞেস করে, ভাই তুমি কিভাবে সুস্থ হইলা? কই নবীর নৌকায় ডুব দিছিলাম। কয় তাই? সবাই এমন ভাবে ডুব দিল আর মলগুলো নিতে লাগলো, নিতে 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 পুরো নৌকা সাফ। শেষ পর্যন্ত নৌকা পানি দিয়ে ধুয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। দেখছেন আল্লাহ পারে না এমন কিছু আছে? কথা বলেন ঠিক না? দেখছেন আল্লাহর মায়ের কারে বলে এমন ভাবে সাইজ করলেন যে নবীরা কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মিশরের অর্থমন্ত্রী এবং ফুড মিনিস্টার, খাদ্যমন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। হযরত মুসা আলাইহিস সালাম দৈহিক শক্তি এবং পবিত্র কোরআন আল্লাহ সেই কথা বলেন, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়্যুল আমিন। আল্লাহু আকবার বলেন। আর আমার নবীজি তিনি তো বলছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা কাদ ইয়ারাল গানাম। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী তিনি বকরি চড়াতেন। এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ান নাই, প্রত্যেক নবী ছাগল চড়িয়েছিলেন। আমাদেরকে এখন ছাগল চড়াইতে বললে এত লেখাপড়া করে ছাগল চড়াবো, মাস্টার ডিগ্রি করছি, কামেল পাস করছি, আলেম পাস করছি, ফাজেল পাস করছি, ছাগল চড়াবো? অথচ এমন কোন নবী নেই, মা মিন নাবিয়্যিন ইল্লা কাদ ইয়ারাল গানাম। সহিহ বুখারীর বর্ণনা, এমন কোন নবী নয় যে নবীগুলো ছাগল চড়াতেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। খোলাফায়ে রাশেদার দিকে দেখেন, নবী ছিল, নবীর সাহাবীদের কি কি ছিল, তারা কি কি কাজ করতেন। আমরা আজকে হালাল উপার্জনের জন্য কি কি কাজ করতেন? কোনদিন কোন নবী চুরি করছে? দুর্নীতি করছে? আর আমরা কম্বল পাওয়া যায় মাটির নিচে, পানির নিচে গমের বস্তা, চাউলের বস্তা। কথা বলুন ঠিক কিনা? ফ্রিজ চেক করে দেখছে দুম্বার গোস্ত, গরিবের হক খেয়ে মেরে দিয়েছে। কথা বলো, আরে যারা বলুন, এগুলো কিন্তু এরা করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জাহেলি যুগ থেকে একজন সৎ ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হালাল উপার্জনের জন্য কি করতেন? ব্যবসা করতেন। কি করতেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন একজন ব্যবসায়ী, এর মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামী যুগে এবং জাহেলি যুগে কাপড় বিক্রয় করতেন। কাপড়ের ব্যবসা ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। উসমান গানি ছিলেন, কি ছিলেন? ধনী। রাসূলুল্লাহর দুইটা কলিজার টুকরা নূর তিনি লাভ করেছিলেন, জুন্নুরাইন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে কাজ করতেন। তিনি খেজুরের বিনিময়ে কূপ থেকে পানি তুলে অন্যের জমিতে সেচ দিতেন। ইস, কত কষ্ট করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি কূপ থেকে পানি তুলে তুলে ক্ষেতের মধ্যে পানি দিতেন, এটার বিনিময়ে খেজুর নিতেন। এই খেজুর ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে খাওয়াতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার কষ্ট এমন পর্যায়ে পৌঁছতো যে হাতে রশির দাগ পড়ে যেত। কেমন কেমন ছিলেন সাহাবায়ে কেরাম, কি কোশিশ করতেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কুলিগিরিও করছেন। কি করছেন? সহিহ বুখারীর মধ্যে আসে, কুলিগিরি করছেন সাহাবায়ে কেরাম। মানুষের বোঝা, হাম্মালা বোঝা বহন করে দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত খাব্বাব ইবনে আরদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন কর্মকার। দাও, কাস্তে, কুড়াল এগুলো বানাতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। বিখ্যাত সাহাবী খাব্বাব ইবনে আরদ কর্মকার ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রাখাল। সুবহানাল্লাহ বলেন। অথচ ইসলামের একজন বড় পণ্ডিত রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। হালাল উপার্জনের জন্য রাখালি করতেন। রাসূলুল্লাহর খাদেমও ছিলেন তিনি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সাহাবী। আল্লাহু আকবার। তিনি ছিলেন তীর বানাতেন, তীর ধনুক, কাফেরদেরকে মারার জন্য তীর ধনুক বানাতেন, তীর প্রস্তুতকারী ছিলেন। জুবাইর ইবনে আওয়াম তিনি ছিলেন দর্জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল ইবনে রবাহ, আম্মার ইবনে ইয়াসার,
ইয়াসিরের গোলাম ছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা খুরকার এবং খেজুর গাছে পরাগায়নের কাজ করতেন, খেজুর গাছের সারা পরাগায়ন করতেন। আর খুরকার ছিলেন, খুরকার মানুষের মাথা মুন্ডন করে দিতেন, খুরকার ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অবাক করার মতো সাহাবায়ে কেরাম কি কষ্টই না করে গেছেন তারা। আর আজকে আমরা কোথায়? কোথায় আমরা? আজকে আমরা কোথায়? আমরা এখন কাজ করতে চাই না। কাজ করলে আমরা নিজেদেরকে মনে করি হাই হাই, আমি এত ডিগ্রি অর্জন করে এই কাজ করব। কিন্তু মনে রাখবেন, হালাল উপার্জন, হালাল উপার্জন আমরা করতে চাই কি চাই না? কথা বলেন না, আরে যারা বলেন আমরা হালাল উপার্জন করব আর হারাম থেকে আমরা বেঁচে থাকবো। কি থেকে বেঁচে থাকবো? হারাম, হারাম, হারাম থেকে আমরা বেঁচে থাকবো। অনেকগুলো হারামের কাজের লিস্ট শুধু আমি আপনাদেরকে একটু দিয়ে যাচ্ছি, সময় হবে না, এক্ষুনি আমি শেষ করে দিব। মনে রাখবেন, যারা হারাম উপার্জন করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তাদের দোয়া কি? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করেন না। আল্লাহ কি পবিত্র। কাসবুল হালালে ফারিদাতুন বাদাল ফারিদা। কাসবুল হালাল, হালাল উপার্জন করা আল্লাহ পাকের ফরজ বিধানগুলোর মধ্যে একটা অন্যতম বিধান হচ্ছে হালাল উপার্জন। আল্লাহু আকবার বলেন। সৎকর্ম কবুলে প্রতিবন্ধক হয়ে যায়। ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। লোকটার মালবাসু হারাম, ওয়া মাতামু হারাম, পোশাক হারাম, লেবাস হারাম, খাদ্য হারাম, পানীয় হারাম। যতই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলুক, তার দোয়া, তার হজ আল্লাহর দরবারে কবুল হবে? যারা বলেন কবুল হবে? কবুল হবে না। এখন কতগুলো হারাম উপার্জনের সোর্স গুলো আমি বলে দিচ্ছি। হালাল উপার্জন তো কৃষি কাজ, ব্যবসা, কৃষি, নিজ হাতে কামাই করা, কৃষি কাজ করা, এগুলো হালাল উপার্জন। যন্ত্রপাতি আবিষ্কার করা, এগুলো হালাল উপার্জনের সোর্স। চাকরি করেন আপনি, কোনো আপত্তি নাই, চাকরি বাকরি, এগুলো হালাল উপার্জনের সোর্স। ব্যবসা, ব্যবসা, চাকরি, কৃষি, এগুলো হালাল উপার্জনের সোর্স। আর হারাম উপার্জন আপনি করবেন, যদি কেউ হারাম উপার্জন করে ওটা তো জানা দরকার। পরিমাণ ও ওজনে কম দেওয়া। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওজনে কম দেওয়া যাবে না। তাহলে ওজনে, যে ব্যক্তি ওজনে কম দিল ওই লোকটা হারাম উপার্জন করলো। 2 নম্বর, যাকাতের সম্পদ গোপন রাখা। যাকাতের সম্পদ কি? যাকাতকে জরিমানা মনে করে সম্পদগুলোকে গোপন রাখে, যাকাত দেয় না। 3 নম্বর কথা হচ্ছে, যে লোকটি এমন হয়ে যায়, মনে রাখবেন, যাকাত যদি কোনো এলাকায় না দেয়, ওই এলাকায় অনাবৃষ্টি দেখা দেয়, অনাবৃষ্টি, অতিবৃষ্টি দেখা দেয়, ঠকবাজি এবং জুয়া চুরি করা। রাসূল বলেন, মান গাশশা ফালাইসা মিন্না। যে আমাদেরকে ধোঁকা দিবে, কোন মুসলমানকে ধোঁকা দিবে, সে আমাদের দলভুক্ত নয়। উৎকোষ, ঘুষ নেওয়া, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে সুদ খায়, ঘুষ দেয়, উভয় জাহান্নামী। উভয় কি? জাহান্নামী, জাহান্নামী। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলার রাশি ওয়াল মুরতাশি। সুদ যে খায় আর যে ঘুষ দেয়, যারা উৎকোষ গ্রহণ করে আর গ্রহণকারী প্রদানকারী উভয়ের প্রতি লানত। চুরি ডাকাতির মাধ্যমে হারাম উপার্জন করা যায়। আত্মসাৎ করে না? রাসূল বলে দিয়েছেন স্পষ্ট করে, আল্লাহ বলেন, ওমাই ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আত্মসাৎ করবে সে কিয়ামত দিবসে আত্মসাৎকৃত বস্তু নিয়ে হাজির হবে। আত্মসাৎ করে না এরকম? গরিবের হক মেরে খায়, কম্বল মেরে খায়, গম মারে খায়, চাউল মেরে খায়, এটা যেন না হয়। জুয়া খেলে, বাজি ধরে। এই যে বিপিএল আসলো, আইপিএল আসে, দোকানদাররা বাজি ধরে না খেলার মধ্যে? কি ধরে, কি ধরে না? এগুলো হারাম। এগুলো কি? এগুলো বাজি ধরা, এগুলো হারাম। সাবধান, এগুলো হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদার 90 নম্বর আছে আল্লাহ জানায় দিলেন, এরকম তীর দিয়ে বাজি ধরা হারাম, হারাম, হারাম। পণ্য বিক্রি অধিক কসম করা। খোদার কসম, 80 টাকায় কিনছি, 20 টাকা লাভ দিয়ে 100 টাকা দেন। অথচ কিনছে 40 টাকা। কথা বলেন ঠিক কিনা? এই যে কসম কাটে। রাসূল বলেন, ইন্নাত তুজ্জারা ইয়াউমাল কিয়ামাতে ফুজ্জার। কতগুলো ব্যবসায়ীকে কিয়ামতের দিন পাপীদের কাতারে দাঁড় করা হবে। বলা হবে, কেন এগুলো করছো? কেন তোমরা পাপীদের কাতারে? অথচ তাজিরুস সাদিকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদদের সাথে তাদের হাসর হওয়ার কথা। তোমরা কেন পাপীদের কাতারে? আমরা ব্যবসার মধ্যে কসম খাইছিলাম। ব্যবসার মধ্যে কি করেছিলাম? মজুদদারি করা। পেঁয়াজ মন কেমন, হাজার হাজার মন পেঁয়াজ আটকায়
মজুদদারি, এগুলো থেকে বিরত থাকতে হবে আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষদেরকে এগুলো সতর্ক করে দিয়েছেন। রাসূল বলেন মানে হেতাকারা ফাওয়া খাতিউন, যে গুদামজাত করে সে পাপী। তাহলে এগুলো হারামের উপার্জনের সোর্সগুলো বলে দিলাম, হালাল উপার্জনের সোর্সগুলো বলে দিলাম। এখন দায়িত্ব খালি আমল করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। একজন বলছেন হুজুর সমীপে আরো আহলে হাদিস যারা দাবি করে তাদের সাথে নামাজ ও সামাজিক চলাচল করা যাবে কিনা জানালে কৃতজ্ঞ হব। আহলে হাদিসের ভাইরা যদি অবুঝে হয় তাদেরকে প্রথমে বুঝান, তারা তো আমাদের মুসলমান ভাই, কথা বলেন ঠিক না? প্রথমে গালি দিবেন না, তাদেরকে আগে বুঝান, একজন ভালো আলেমের কাছে নিয়ে যান, তাদেরকে বুঝান। পরে যদি না বুঝে, সহিহ হাদিস নেওয়ার পরে যদি না বুঝে, তাহলে বুঝতে হবে যে ওদের অন্তর মোহর মেরে দিয়েছে, আর বুঝবে না। তখন আস্তে আস্তে করে তাদের থেকে আপনারা একটু আলাদা হওয়ার চেষ্টা করেন। প্রথমে তাদেরকে বুঝান, একবার দুইবার তিনবার চেষ্টা করেন না। তারা তো আমাদের মুসলমান ভাই, তারা তো আমাদের কারো আত্মীয়, কারদের স্বজন। তারা হয়তো অবুঝের কারণে হয়তো বুঝতেছে না, অথবা অন্য কেউ ট্যাবলেট খাওয়াই দিছে। ট্যাবলেট খাওয়ালে তো একটু পরে ধরে, অথবা সিরাপ ক্যাপসুল, এখন আর ক্যাপসুল ট্যাপসুল দেয় না, ডাইরেক্ট সিরাপ মারি দেয়, তাড়াতাড়ি ধরে, কথা বলেন ঠিক না? এরকম যদি ক্যাপসুল সিরাপ খাওয়াই দেয়, ওটার অ্যাকশন কিছুদিন থাকবে। ওদেরকে বোঝানোর চেষ্টা করেন আমাদের দেশে যারা আহলে হাদিসের বন্ধুরা আছে। তবে আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। নামকা ওয়াস্ত আহলে সুন্নাহ ওয়াল জামাত হবেন না, মার্কায় আহলে সুন্নাহ ওয়াল জামাত হবে না। অরিজিনাল আকীদা, ঈমান, আমল, আকীদায় আহলে সুন্নাহ ওয়াল জামাত হবে। কথা বলেন, আমরা মাযহাবে হানাফি, মাযহাবে আমাদের তারাবি নামাজ 20 রাকাত। কয় রাকাত? বেতের নামাজ। আমরা কবর জিয়ারত করি, করব কি করব না? এগুলো আমরা মানি। এগুলো আমরা একই দিনে, সারা বিশ্বে একই দিনে নয়, বরং যে যে এলাকার লোকাল টাইম অনুযায়ী আমরা চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে আমরা কি করবো? ঈদ করব। কথা বলেন ঠিক না? দাড়ি কাটবো না, ছাড়বো না। দাড়ি কাটা ছাটা সম্পূর্ণ হারাম। চুল রাখবেন 3 ভাবে, লিম্মা, জিম্মা, ওয়াফরা। 3 তরিকায় চুল রাখা সুন্নাত। লম্বা জুব্বা পরবেন, নিসফে সাক জামা পরবেন। মাগরিবের 2 রাকাত সুন্নাত, তোমাদের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন। রাতের বেলা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। হালাল খাবার খাবেন। কি খাবার? হালালে কি আছে? আরাম, বরকত আছে, আরাম আছে। হালালে আরাম আছে, বেরাম নাই। হারামে আছে বেরাম, আর ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি। 70,000 টাকা ঘুষ খাইছে। কত? 70,000 ঘুষ খাইছে, বুকে ব্যথা। বলে কেন? হসপিটালে গেছে, বলছে আপনার হার্ট অ্যাটাক হয়েছে। কত লাগবে? 3,70,000। লাভ হয়েছে কত? 3 লাখ লাভ হয়েছে না? পরিবারের টেনশন তো আছেই, জুতার ফিতা তো ডাক্তারের কাছে যাইতে আর আসছে, কতগুলো ছিঁড়ছে। খাইলে কত? গেল কত? ওটা তো বললাম, ওই যে জুতা ফিতা ছিঁড়ছে, ওগুলো হলো বোনাস। ওগুলো কি? তাহলে হারামে আছে কি? বেরাম। বেরাম হারামে কি? হারামে কি? নাই কোনো ঘুম, ঘুমও নাই, আরামও নাই, আছে বেরাম। ঘুমাবে না হারাম খাইলে। তাহলে হুজুর কি বলেন? কত হারাম করে ঘুমাইতেছে, নাক ডাকে ঘুমায়, নাকে তেল দিয়ে ঘুমায়। দেখবেন ঘুম থেকে উঠে দেখা করে টেনশন। হয় না, হয় না, হয় না। কথা বলুন ঠিকই না? আল্লাহদের সঠিক বুঝদান করুন, আমিন। আর কথা বাড়াবো না, এক্ষণে আমরা শেষ করে দেব মুনাজাতের মাধ্যমে। যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে যান। আমরা এখনই রাসূলের মহব্বতে দাঁড়িয়ে সালাম জানাই ইয়া নবী।